কড়া নিরাপত্তায় খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলো। কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মকর্তারা। শিল্পাঞ্চলে টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে গাজীপুর এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সহকর্মী মাহমুদা শিকদারের কাছে। মাহমুদা, সব শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা বা শিল্পাঞ্চলের নিরাপত্তায় এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। চৈতি, গতকাল পর্যন্ত গাজীপুরে যে সমস্যাটি তৈরি হয়েছিল শ্রমিক অসন্তোষ, এই শ্রমিক অসন্তোষটা দেখা দিয়েছিল সব থেকে বেশি গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা, মাওনা চৌরাস্তা, টঙ্গী, এর পাশাপাশি কোনাবাড়ি এলাকাগুলোতে। এখন কিন্তু পরিস্থিতি একদমই স্বাভাবিক আছে এবং এই পরিস্থিতির যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু শিল্প পুলিশের প্রায় 1000 পুলিশ নিয়োজিত আছে এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির কিন্তু টহল অব্যাহত আছে। সকাল থেকে গাজীপুরের যেসব পোশাক কারখানাগুলো বন্ধ ছিল, প্রায় 70 থেকে 80টির মতো পোশাক কারখানা বন্ধ ছিল। এগুলো সহ বাকি যে পোশাক কারখানাগুলো আছে, ছোট বড় মিলে প্রায় 4 থেকে 5 হাজার পোশাক কারখানা, সবগুলোই কিন্তু খুলে গেছে এবং সবগুলোতেই সকাল থেকেই কিন্তু একে একে দলে দলে শ্রমিকরা আসছে এবং কাজে যোগদান করছে। শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। শ্রমিকদের কথা হলো যে এই ধরনের আন্দোলন বা কারখানা ভাঙচুর করে নয়, পোশাক কারখানার যারা মালিক আছে তাদের সাথে কথাবার্তা বলেই কিন্তু একটা সমাধান নিয়ে আসতে হবে এবং তার পাশাপাশি পুলিশ এবং মালিক পক্ষরাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে পোশাক শ্রমিকরা যেভাবে করে আন্দোলন শুরু করেছিল, এখানে তারা বলছিলেন যে বহিরাগত কিছু মানুষও কিন্তু এই ইন্ধনদাতা হিসেবে কাজ করছিলেন। তার কারণ সুষ্ঠুভাবে যেসব কারখানাগুলোতে কাজ চলছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে বাইরের পোশাক শ্রমিক যারা আছে তারা এসে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু কাজ থেকে বের করে নিচ্ছে এবং যারা বের হচ্ছে না সেই কারখানাগুলোতে ভাঙচুরও চালাচ্ছে। তো সকাল থেকে আমরা কিন্তু গাজীপুরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদম স্বাভাবিক আছে এবং কারখানাগুলোতেও কিন্তু পোশাক শ্রমিকদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা একদমই লক্ষণীয়। এখন পর্যন্ত গাজীপুরের যে পোশাক কারখানা এবং শ্রমিক, তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা একদমই স্বাভাবিক পরিস্থিতি আছে। চৈতি। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাভার থেকে আরো যুক্ত আছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, শিল্পাঞ্চলের পরিবেশ এখন কেমন দেখছেন? শ্রমিকরা সবাই কাজে যোগ দিয়েছেন কিনা, নিরাপত্তা সার্বিক বিষয় নিয়ে জানাবেন। থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাভার আসলে এই শিল্পাঞ্চলের যে কারখানাগুলো রয়েছে সেগুলি প্রায় সবগুলোই খুলে দেওয়া হয়েছে। বলতে গেলে আসলে শতভাগ কারখানায় কিন্তু আজকে চালু করা হয়েছিল। পাশাপাশি আমরা যদি বলি যে ঢাকা ইপিজেড এখানে অবস্থিত, সেই ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। কিন্তু বেলা 11টা নাগাদ আমরা খবর পাই যে বেশ কিছু কারখানার সামনে বিক্ষোভ করছে। পরবর্তীতে আমরা তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি যে 2-3টি কারখানার মধ্যে আসলে সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের কিছুটা বাকবিতণ্ডা হয়। সেই কারখানাগুলিতে সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু বহিরাগত এবং চাকরি প্রত্যাশী কিছু জনগণ যারা রয়েছেন তারা কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ বা অন্যান্য আন্দোলন কর্মসূচি পালন করার জন্য উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করার কারণে এই কারখানাগুলোর সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে কারখানার নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা সেই ধরনের আন্দোলন বা বিক্ষোভগুলোকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত নিয়েছিলেন। এবং সেই দিক থেকে যদি আমরা বলি যে সাভার আসলে শিল্পাঞ্চলে যে কারখানাগুলো রয়েছে এর মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 5টির মতো কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাকি কারখানাগুলো কিন্তু সবগুলোই চলমান রয়েছে এবং এই কারখানায় উৎপাদন কার্যক্রমও চালু রয়েছে। কারখানার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য এই অঞ্চলটিতে আর্মি, পুলিশ এবং বিজিবি সদস্যদের সমন্বিত যৌথ অভিযান চালু রয়েছে, তাদের টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন তাদের কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মাধ্যমে কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো সব দিক মিলিয়ে বলতে পারি যে আসলে শিল্পাঞ্চলের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে এখানকার বেশিরভাগ প্রায় সবগুলো কারখানায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চৈতি। শফি, ধন্যবাদ আপনাকে।